হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টার বিফ উইথ মাশরুম সস চাইনিজের রেসিপি। বন্ধুরা, প্রথমে বিফগুলো স্টার কাটিং কেটে নিয়েছি, তারপরে একটু ব্ল্যাক পেপার দিয়েছি, একটু হোয়াইট পেপার দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু চিকেন পাউডার দিয়েছি, একটু ডিম দিয়েছি, একটু লেমন জুস দিয়েছি, একটু মাস্টার্ড পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ময়দা এবং কর্নফ্লাওয়ার, অল্প অল্প করে দিয়ে দিলাম। তো দিয়ে এবারে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা ডিপ ফ্রাই করব, তো তেলটা আমি আগে থেকে মিডিয়াম হিট করে নিয়েছি। তো এবারে ডিপ ফ্রাই করে নিচ্ছি। বেশিক্ষণ ডিপ ফ্রাই করবেন না, 1 থেকে 1.5 মিনিটের মতো ডিপ ফ্রাই করবেন। জাস্ট তেলে খালি একটু ছাড়বেন আর উঠাবেন। তো বিফগুলো আমার মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে। তো এবারে গ্রেভির জন্য আমি পেঁয়াজ এবং মরিচ কিমা, রসুন কিমা, আদা কিমা এবং মাশরুম নিয়েছি। তো কড়াইতে একটু বাটার অয়েল দিয়ে দিলাম হিট আপ করে, তারপরে দিয়ে দিচ্ছি। তো ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম। সামনে কুরবানির ঈদ, চাইলে আপনারা বাসায় এই রেসিপিটা সবাই ট্রাই করতে পারেন। দিলাম অল্প একটু ওয়েস্টার সস, দিলাম অল্প একটু চিলি অয়েল, সামান্য একটু লবণ দিলাম, সামান্য একটু চিকেন পাউডার দিলাম, সামান্য একটু হোয়াইট পেপার দিলাম, সামান্য একটু চিনি দিলাম। তো একটু দিয়ে দিলাম চিলি সস। সম্পূর্ণ ব্যতিক্রম একটা রেসিপি, তো চাইলে সবাই ট্রাই করতে পারেন। খুবই চাইনিজ রাইসের সাথে কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু, বা আপনারা স্টিম রাইসের সাথেও এই রেসিপিটা খেতে পারেন। বিফটা দিয়ে কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্রেভিটা নাড়াচাড়া করলাম, তারপরে কিন্তু আমার গ্রেভিটা হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে।